আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে। সবাই বলে যে বাংলাদেশের একজন মেজবা রহমান আছেন, যিনি সময়ের সঙ্গে সঙ্গে পুরো বাংলাদেশি ভক্তদের মুগ্ধ করে আসছেন। আপনি বর্তমান সময়টা কেমন আছেন? বর্তমান সময়ে ভালো ফিল করছি যে একটু প্রেশারও আছে যে নতুন গান কেন আসছে না এই বিষয় নিয়ে। তো আজকে স্টুডিওতে এসেছি, নতুন গানের কাজ করছি। খুব শীঘ্রই এগুলো আমাদের প্ল্যাটফর্মে আমরা লঞ্চ করব। তো এই এখন কাজের মধ্যে আছি। আর আছে, শোজ আছে, মানে বিভিন্ন স্টেজ শোগুলো, সামনে কয়েকটা শো আছে দেশে বাইরে বা দেশের মধ্যেই আছে, খুব ইমিডিয়েট হবে আর কি। তো এইটি নিয়েই ব্যস্ত আছি আর কি। ভাইয়া, ঠিক শ্রাবণের মেঘগুলোর প্রসঙ্গে আসতেই হয়, একটি গান দিয়েই প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করছে। কি বলতে চান এই গান প্রসঙ্গে? প্রথম যখন গানগুলো করেছি তখন আমরা ওইভাবে হয়তো এতটা এক্সপেকটেশন আমাদের ছিল না যে হয়তো বা কিছু মানুষ শুনবে, যারা শ্রোতা, যারা গানের শ্রোতা, গান টান শোনে যারা। কিন্তু এরকম একটা এই গানের কারণে আমরা একটা ম্যাস কমিউনিকেশন আমাদের ঘটবে বা একটা সিগনেচার হয়ে যাবে এই গানগুলো, সেটা আমাদের হয়তো অতটা ছিল না। যাক, এটা হয়েছে, এটা আমাদের জন্য একটা বিশাল প্রাপ্তি। ভালো লাগে, ভালো ফিল করি যে আমাদের কিছু গান সময়কে অতিক্রম করেছে। এখনও মানুষ, এখন যে যে জেনারেশন, নিউ জেনারেশন, ওরাও এই গানটাকে কানেক্ট করতে পারছে। এটাই আমাদের ভালো লাগে, এটাই আমাদের বলবো যে বড় প্রাপ্তি বা আমাদের অর্জন। ভাইয়া, আমরা বেশ কিছু বিষয় লক্ষ্য করি যে একটা গানের সঙ্গে সকল বয়সী মানুষের একটা কানেকশন, সেটা কিন্তু এই গানের মধ্যে চলে আসছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? হ্যাঁ, গানটা আসলে নির্মল প্রকৃতিকে নিয়ে গান তো। আর প্রতি বছর এটা ফিরে আসে শ্রাবণ মাস বা বৃষ্টির মৌসুম যখন থাকে, তখন এই বর্ষার মৌসুমে মানুষের মনে হয়তো বা এই গানটা আন্দোলিত করে। এই একটা, মানে এই জন্যই হয়তো বিষয়টাকে কানেক্ট করে। আর প্রকৃতির যে বিষয়টা, এটা তো আবহমান কাল থেকেই এটা চলে আসছে, আগামী তো থাকবে। এই জন্য বোধহয় এই গানটার একটু মানুষের কাছে যে আবেদনটা। এই যে মানুষের মধ্যে একটা আকাশসমান আপনার উপস্থিতি এই গান দিয়েই আপনাকে ভিন্নতা দেয় কি না এই জায়গাটায়? ওইভাবে আসলে আমি কখনো মানে চিন্তা করি না, কারণ আমাদের কাজ হলো মানে মিউজিক করা, মানুষকে এন্টারটেইন করা। আর আসলে তো এটা তো সত্যি কথা, যেটা এটা আসলে যদি বলি, এটা আমাদের সবার ক্রিয়েশন। এটা, হ্যাঁ, এটা আমি একা হিসাবে চিন্তা করি না যে এই গানটা সবার, আমাদের পুরো ব্যান্ডের কম্পোজিশন। এখানে এই ব্যান্ডটা, মানে এই গানটার সাথে যে কম্পোজিশন যেটা হয়েছে, সেটাও কিন্তু একটা সিগনেচার। যখন আমাদের গানটা শুরু হয়, একটা গিটারের যে একটা একটা হয় আর কি, কী বলে, একটা পিস বা একটা লিড যখন শুরু হয়, তখন থেকে মানুষ আন্দোলিত হয়। এটাই আমাদের যে অর্জন, যে পুরো গানটা শুধু গান না, মিউজিক কম্পোজিশন, এটাও মানুষের কাছে আন্দোলিত করে। তো সব মিলিয়ে আমি বলবো যে আমাদের ওইভাবে আমরা চিন্তা করি না। আমাদের ব্যান্ডের সফলতা, আমাদের ব্যান্ডের গান, এটি আমাদের। সোয়ান সোফা কাম বেড, আরাম এখন দ্বিগুণ। সোয়ান গ্রুপের একটি পণ্য। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে। জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। চমৎকার ভাইয়া, সবসময় চমৎকার। আসলে আমাদের মেজবা রহমান ভাইয়ের আর স্বপ্ন কি
কি ভাবে নিজেকে নিয়ে? নিজেকে নিয়ে ভাবি ফ্যামিলি আছে, ফ্যামিলিতে সবার আগে প্রায়োরিটি থাকে। আর নতুন গান করছি, এটাই একটা বিষয় যে দেখি আমাদের আরও কিছু গান যেগুলো আসছে সেগুলো যদি সময়কে অতিক্রম করতে পারে এমন কিছু গান দেওয়ার চেষ্টা করছি, এবং সেটা ক্লিক করবে কিনা সেটা আমরা আসলে জানি না। সেটা একটা আমি কি বলবো, সবসময় একটা ব্লেসিংয়ের দরকার হয়, একটা ভাগ্যের একটা বিষয় আছে। তো এই যে ধরনের আমাদের রিসেন্টলি একটা বিষয় নিয়ে হচ্ছে যেটা, সেটা তো অন্য কারো গান হতে পারতো, হ্যাঁ, যদিও আমাদের গানটা কোনো প্রতিবাদের ভাষা না, এটা হলো একদম নির্মল প্রকৃতির গান, কিন্তু বিষয়টা মানুষের কাছে অন্যভাবে উপস্থাপিত হয়েছে। তো সেরকম আমি মনে করি যে আমি যে নতুন গানগুলো যেগুলো করছি সেগুলো মানুষের কাছে পৌঁছাক আর কি, এটা আমাদের আবেদন আর কি শ্রোতাদের কাছে। ট্রেন্ডিংয়ে আসা বা ট্রেন্ডিং হয়ে যায় কোনো না কোনোভাবে, এই বিষয়গুলোকে কিভাবে দেখেন গান তৈরি করার ক্ষেত্রে? ক্ষেত্রে আমরা তো তখন চিন্তা করি যে গানটা সবার কাছে পৌঁছবে বা নন্দিত হবে বা অনেক কিছু চিন্তা করি, কিন্তু সবসময় সেটা হয় না। কিন্তু আমাদের চেষ্টার থাকে না, সর্বরকম চেষ্টা করি, কমতি থাকে না। তো সেভাবে চিন্তা করছি। আবার এটাও দেখি মাঝে মধ্যে যে খুব সাধারণভাবে যেটাকে অতটা করছি না, অগ্রাধিকার বা প্রায়োরিটি তালিকায় নেই, অথচ সেটাই দেখে মানুষের কাছে ওইটা ভালো লাগছে আর কি, সেটাও হয়। তো সেই জন্য চেষ্টা করছি, দেখা যাক নতুন গানগুলো মানুষের কাছে যদি পৌঁছায়, সেটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি হবে, বড় অর্জন হবে। আবার নতুন জেনারেশনের কাছে আমরা কানেক্ট করতে পারি, এটাই। কারণ এটা তো আমরা তো 35 ইয়ার্স ব্যাক আমাদের এটা শুরু হয়েছিল, যাত্রা শুরু হয়েছিল, তারও আগে থেকেই আমরা করতাম। তো এখন নতুন তো অনেক পরিবর্তন হয়েছে, এখন যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তন হয়েছে, মানুষের টেস্টের পরিবর্তন হয়েছে। তো দেখা যাক, এই আমরা তবে আমাদের এইগুলো আমরা রেখেছি, সেই পুরনো যে ঘরানা, ওটাই আমরা আমাদের টিপিক্যাল যে ওটাই আমরা রাখার চেষ্টা করেছি। দেখা যাক বাকিটা। ভাইয়া, গানের গল্পে কাউকে স্মরণ করতে চান এ পর্যায়ে? স্মরণ করার বিষয়টা, আমাদের যে জার্নি যেটা যখন শুরু হয়েছিল তখন আসলে অনেক সীমাবদ্ধতা ছিল, আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। সেই বিষয়গুলা যখন মনে পড়ে নস্টালজিক হই, যে তখন একটা ব্যান্ড করতে অনেক কিছুর প্রয়োজন হয়। তখন তো স্টুডেন্ট আমরা, সেগুলোকে অ্যারেঞ্জ করা অনেক কষ্টসাধ্য, ব্যয় সাপেক্ষ ব্যাপার ছিল। যদিও আমার সেটা করতে হয়নি, আমি একটা একদম রেডিমেড ব্যান্ডে জয়েন করেছিলাম, সেটা আমার কিন্তু তাদের সেই জার্নিটার কথা আমি সবসময় কৃতজ্ঞতা ভরে স্মরণ করি। তারা অনেক কষ্ট করেছিল। যার কথা আপনি বলছেন, তার কথা মনে করতে হয়, যে আমাকে একদম একরকম জোর করেই ব্যান্ডে করেছিল। উনি প্রয়াত হয়েছেন, বাচ্চু মল্লিক, ওনাকেই স্মরণ করছি আমি, কারণ ওনার জন্যই হয়তো আমার আজকে এখানে আসা আর কি। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো, যে এখন যে ট্রেন্ড আমি কিছু বিষয় দেখতে পাচ্ছি, সেগুলো আমার কাছে মাঝে মধ্যে আহত করে, হতাশ করে। যে ভালো একদম সুস্থ কন্টেন্ট, একদম ভালো জিনিস, নির্মল, ওখানের মধ্যে কোনো প্রতিক্রিয়াশীল কিছু নাই, কিন্তু সেখানেও আমি দেখি মাঝে মধ্যে কিছু দর্শক বা কিছু মানুষ ওখানে নেগেটিভিটি ছড়ায়। যেখানে ছড়ানোর প্রয়োজন নাই, সেখানে আমার মনে হয় কাউকে আহত করে, কাউকে খুঁচিয়ে আহত করে, এই যে কী যে একটা মনস্তাত্ত্বিক শান্তি, আমি এটা বুঝতে পারি না। তো আমার মনে হয় সেখান থেকে সবাই আমরা, তবে ম্যাক্সিমাম ভালো, কিন্তু কিছু দর্শক শ্রোতাদের এই জিনিসটা আমি বলবো যে এটা সব ক্ষেত্রে, শুধু গানের ক্ষেত্রে বা মিউজিকের ক্ষেত্রে তা না, যে কোনো ক্ষেত্রেই এই নেগেটিভিটি জিনিসটাকে আমরা যাতে পরিহার করি, এটা আমার জন্য ভালো লাগবে, যে আমরা একটা সুস্থ সুন্দর একটা
জাতি হিসেবে আমাদের পরিচিতি হোক সারা বিশ্বময়, এটাই আমার চাওয়া। অশেষ ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।